কে? ওকে তো চিনতে পারলাম না। আমি যাদের বাড়িতে কাজ করতাম সেই মালিকের ছেলে। হঠাৎ আমাদের বাড়িতে কেন? এমনি, তুমি খেয়ে নাও। বুবু, খেতে খুব ভালো লাগছে, আর একটু দাও না। এখানে রাখেন। এগুলো রেখে দাও। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকে রেশন দেবে। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। স্যার, এই একটা কথা বলবো। আপনি হঠাৎ আমাদের জন্য এসব করছেন কেন? এমনি, আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়েই পাবে না। স্যার, এটা আপনার স্বভাব আছে না। আপনি কোন ফ্যামিলির ছেলে? আর এই বস্তিতে এসে কজনকে সাহায্য করবেন? সব এইরকমই। আমি সবই বুঝতে পারছি স্যার। আমার ফুলটাকে আপনি কাটতে চাইছেন, সেটা আমি হতে দেবো না। আসি। আর হ্যাঁ, এই টাকাটা রাখ। না না, লাগবে না। আরে রাখো তো। আসি। তাই তো বলি, এত রস কিসের? দেখছো না, বড় জায়গায় গেম মেরিছে। এখন ওকে লুটি পুটি খাবে। এখানে বসো, আমি একটু রিপোর্টের ব্যাপারে কথা বলে আসি। টেনশন করো না, আন্টি সুস্থ হয়ে যাবে। দাঁড়ান, আমাদের নিজেদের লোকেরাই আমাদের দেখে না। আপনি কেন আমাদের এত উপকার করছেন? আমি তোমার ফ্যামিলির মায়ের পড়ে গেছি, আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় হতদরিদ্র মেয়ের মধ্যে আবার কি দেখলেন যে হঠাৎ মায়ায় পড়ে গেলেন? একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি, যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছেন। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। শুধু আপনি আমাদের বাড়িতে যান বলে গ্রাম সমাজ আমাকে কত উল্টো পাল্টা কথা শোনায়। সমাজের কাজই হচ্ছে কথা শোনা। যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পেয়ে মরত। কিন্তু আপনি এই পাগলামোগুলো বন্ধ করেন, নাহলে আমার সাথে সাথে আপনার এই সুন্দর জীবনটাও নষ্ট হয়ে যাবে। পারবো। যদি তোমাকে আমি ভালোবাসতাম তাহলে তো ছেড়ে যেতে পারতাম।